মাহিবী চৌধুরী তাকে ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, তাকে দেখছেন সেটি। এবং কাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? মাহিবী বিকল্প ধারা। হ্যাঁ হ্যাঁ, কেন? এই মাফিয়া খুনি স্বৈরাচার সরকারের ওরা প্রতিনিধিত্ব করছে এই দেশকে, রক্ত দিয়ে স্বাধীনতা পাওয়া এই দেশকে ওরা আয়নাঘর বানিয়েছে, এই দেশকে জিবি অফিসে গুমঘর বানিয়েছে, এই দেশের কত ছাত্র জনতাকে যে মেরেছে নির্বিচারে, যে ভারতের বিরুদ্ধে যে দেশের পক্ষে কথা বলছে তাকে খুন গুম, বিভিন্ন দল সাংবাদিক সুশীল সমাজকে ওরা হত্যা করেছে, নিরহ ছাত্রদের উপরে ওরা গুলি চালাইছে। আমরা এই আম জনতা এই মাফিয়া অবৈধ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। অতএব এই সরকারের যত দালাল আছে, ভারতের যারা দালাল আছে, এদের এই বাংলাতে ঠাঁই হবে না। আম জনতা রক্ত দিয়ে শহীদ হয়ে এই বিপ্লব, আমরা এই বিপ্লব বৃথা যেতে দেব না এবং আমরা কোনো জান মাল আমরা নষ্ট হতে দেব না। আমরা সবাই সর্বদলীয়ভাবে এই দেশ করবো ইনশাআল্লাহ। মাহি চৌধুরী না, মাহি দালাল। কেন? আমরা এইসব দালালকে চাই না, দালাল মুক্ত বাংলাদেশ চাই। কেন ভুয়া ধ্বনি দিয়ে তাড়িয়ে দেওয়া হলো? কারণ এই দালালদের কারণে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। এই দালালরা চায় না এদেশে কখনো যে সুন্দরভাবে শান্তিভাবে ভোট হোক। বিনা ভোটে ওরা নির্বাচিত হয়েছে, বিনা ভোটে সংসদে গিয়েছে, সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলে নাই, তাদের চরিত্র ফুটে তুলছে, তাদের ব্যাংক ব্যালেন্স করছে, এই দেশটাকে স্বৈরাচারে রূপান্তর করছে, এই দেশটাকে লুটপাট করে খেয়েছে। আমরা এদের বিচার চাই।